প্রথম ভুলটি হচ্ছে বিজনেস ভেরিফিকেশন না করা। অনেকেই অ্যাডস চালাচ্ছেন কিন্তু বিজনেস ভেরিফিকেশন এখনো কমপ্লিট করেননি। আপনার বিজনেসটি ভেরিফাই করার জন্য সিম্পলি আপনি আপনার বিজনেস পোর্টফোলিওতে চলে আসবেন। বিজনেস পোর্টফোলিও থেকে বিজনেস ইনফোতে আসার পরে এখানে আপনি দেখবেন যে আপনাদের এই অপশনটি আনভেরিফাইড অবস্থায় আছে। এখান থেকে বিল ডিটেলসে ক্লিক করলেই আপনাদেরকে সিকিউরিটি সেন্টারে নিয়ে যাবে এবং সিকিউরিটি সেন্টার থেকে এই যে দেখুন এখান থেকে বিজনেস ভেরিফিকেশনের অপশনটি আপনারা পেয়ে যাবেন। এখান থেকে স্টেট ভেরিফিকেশনে ক্লিক করলেই আপনার হচ্ছে ট্রেড লাইসেন্স এবং বিন টিন এই সকল বিভিন্ন ইনফরমেশন ওরা চাবে। তারপরে কিন্তু আপনি খুব সহজেই আপনার এই ভেরিফিকেশন স্ট্যাটাসটি আনভেরিফাইড থেকে ভেরিফাইড করে ফেলতে পারবেন। আপনি আপনার বিজনেস পোর্টফোলিওতে অথবা আপনার পেজে অনেক মানুষকে হচ্ছে অ্যাক্সেস দিয়ে রেখেছেন। মেটা যখন দেখবে যে আপনি হচ্ছে সেম লোকেশন অথবা সেম আইপি থেকে এই এমসিপি ইউজ করছেন আপনার অ্যাডগুলো অটোমেট করার জন্য, তখন কিন্তু মেটা এটিকে একটি ফ্ল্যাগ হিসেবে ভেবে নেবে এবং সেই জন্য কিন্তু আপনার অ্যাড অ্যাকাউন্টটি ওরা রেস্ট্রিক্ট করে দিতে পারে। আরও একটি প্রবলেম যেটি হতে পারে, মেটাকে কখনো কোনো ভগ প্রম্পট দেওয়া যাবে না, একদম কমপ্লিট প্রম্পট দিতে হবে। সাপোজ ধরেন আপনি ওকে একটি প্রম্পট দিলেন যে তুমি আমার আন্ডার পারফর্মিং অ্যাড ক্রিয়েটিভসগুলো অফ করে দাও, সে কিন্তু আন্ডার পারফর্মিং বলতে কোনটি বোঝায় সেটি কিন্তু সে বুঝবে না। ধরেন আপনার রিয়েল এস্টেটের আপনি রিয়েল এস্টেটের লিড জেনারেট করেন, কিন্তু সে যদি সিটিআর বা হচ্ছে আপনার ইমপ্রেশনের উপর বেস করে যদি আপনার আন্ডার পারফর্মিং অ্যাডগুলো বন্ধ করে দেয়, তাহলে কিন্তু সেটি আপনার জন্য সমস্যা। অতএব আপনার প্রম্পট কিন্তু ডিটেলে হতে হবে, যেখানে স্পেসিফিক ভাবে হচ্ছে আপনি সবকিছু উল্লেখ করে দিবেন। আপনারা যারা বিগিনার আছেন তারা কিন্তু অবশ্যই হচ্ছে শুধুমাত্র রিড অ্যাক্সেস দিবেন, কখনোই কিন্তু শুরুতেই রাইট অ্যাক্সেস দিয়ে দিবেন না। রাইট অ্যাক্সেস দিলে কিন্তু প্লট কিন্তু হচ্ছে আপনার যে কোনো ধরনের অ্যাড কিন্তু সে বন্ধ করে দিতে পারে বা হচ্ছে পজ করে দিতে পারে, ডিলিট করে দিতে পারে। তো সেই জন্য ইনিশিয়ালি হচ্ছে আপনার রিড অ্যাক্সেস দিয়ে শুরু করবেন, তারপর হচ্ছে আস্তে আস্তে আপনারা রাইট অ্যাক্সেস দিয়ে পরবর্তীতে অটোমেশনগুলো করতে পারেন। আরেকটি কাজ আপনি অবশ্যই করবেন, আপনি কিন্তু কখনোই বাজেট অপটিমাইজার অপশনটি ইউজ করবেন না। কারণ বাজেট অপটিমাইজার যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু সে আনলিমিটেড ভাবে আপনার বাজেটটি হচ্ছে ইউজ করতে পারে, কারণ সে কিন্তু আপনার বাজেট সম্পর্কে সে অবগত না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি বাজেট ক্যাপ বা বিট ক্যাপ সেট করে দিবেন, যাতে সে ওই অনুযায়ী হচ্ছে আপনার বাজেটগুলোকে ইউজ করে। শেষ কথা হচ্ছে এআই কে কখনো অটো পাইলট মোডে ইউজ করা যাবে না, বুঝে শুনে ইউজ করতে হবে। কারণ এআই তো আর আপনার বিজনেস কনটেক্সট বুঝে না, তো আপনাকে সেভাবেই কিন্তু এআই কে ইউজ করতে হবে। তো এটাই ছিল মেটা এমসিপি কে ক্লাউডে কানেক্ট করার আগে বেশ কিছু প্রয়োজনীয় রিকোয়ারমেন্টস, এগুলা ফলো করে আশা করছি আপনারা আপনাদের মেটা এমসিপি গুলা ইউজ করবেন। তো ফুললি ফাংশনাল এখনই হয়নি, ধীরে ধীরে হবে আর কি। তো আপনারা এই গাইডলাইন গুলো ফলো করলে আশা করছি ভালো রেজাল্ট পাবেন। তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।